হাটের জমি তৃণমূলের নেতার নামে করে নেওয়ার অভিযোগ ফালাকাটার শীর্ষাগড়ে। এবার গোটা হাটের জমি তৃণমূল কংগ্রেসের নেতার নামে করে নেওয়ার অভিযোগ উঠল ফালাকাটায়। জানা গেছে ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শীর্ষাগড় বাজারে পুরো 3 বিঘা জমি স্থানীয় তৃণমূল নেতা পলাশ মণ্ডল, তার বাবা সুমল মণ্ডল ও নিকট আত্মীয় আনন্দ সরকারের নামে রেকর্ড রয়েছে। হাট কমিটি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2014 সালে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই জমি নিজেদের নামে ওই নেতা করে নেন। পলাশ মণ্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন, তাই এতদিন এই ব্যাপারে কেউই অভিযোগ তোলার সাহস পাননি। কিন্তু পালা বদল হতে এখন সবাই সরব হন। সম্প্রতি হাট কমিটি গঠিত হয়, হাটের জমি মাপচোক হয়, তাতেই দেখা যায় সুবল মণ্ডলের নামে 40 ডেসিমাল, পলাশ মণ্ডলের নামে 59 ডেসিমাল ও আনন্দ সরকারের নামে 8 ডেসিমাল জমির রেকর্ড রয়েছে। এই গোটা কাজ অবৈধভাবে হয় বলে অভিযোগ। তাই বুধবার হাট কমিটির তরফে ফালাকাটার BLLRO, IC ও বিডিওর কাছে লিখিতভাবে জমির যাবতীয় নথিপত্র দিয়ে অভিযোগ জানানো হয়। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। হাট কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বালো ও সম্পাদক বিষ্ণুপদ সরকার জানান, ভূমি দপ্তরের তৎকালীন আধিকারিক ও কর্মীদের মদত ছাড়া এই দুর্নীতি করা হয়েছে এবং তাই পলাশ মণ্ডল, সুবল মণ্ডল ও আনন্দ সরকারের যেমন কঠোর শাস্তি দিতে হবে, তেমনি ভূমি দপ্তরে কেউ জড়িত থাকলে তাদেরকেও শাস্তি দিতে হবে। এক সপ্তাহের মধ্যেই প্রশাসন কড়া পদক্ষেপ না করলে জাতীয় সড়ক অবরোধ সহ বড় আন্দোলন হবে। এদিকে অভিযুক্ত পলাশ মণ্ডল অবশ্য বাড়ি ছাড়া, তবে ফোন করা হলে পলাশ মণ্ডল জানান ওখানে তাদের জমির দলিল আছে, খতিয়ানও আছে। একই দাগে অনেকের জমি থাকতে পারে, তাই এসব মিথ্যা অভিযোগ। হচ্ছে আমাদের শীর্ষাগড় যে বাজার, এই বাজারটা আনুমানিক সেটা হচ্ছে আমাদের 60 বছর আগে আমাদের ওইখানে জনদরদি যে আছেন সেই সূর্যপ্রসাদ বর্মন, সে অলিখিতভাবে হলেও আমাদের সেই হাটটা দান করে, হাটের জায়গায় স্কুলের জায়গা উনি দান করেন। সেই হাটটা দীর্ঘদিন থেকে আজকেও চলমান, হাটটা রানিং হাটটা। এই হাটটা 2010 সালে সুবল মণ্ডল এই কাউকে না জানিয়ে বিএলওর অফিসে দুর্নীতি করে উনি এই হাটটা ওনার নিজের নামে উনি একটা ATM ঘর বসাবে, যার জন্য উনি নিজের নামে এটা খতিয়ান করে উনি নিজে হাটের জমিটা খতিয়ান করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদে আমরা যখন নতুন কমিটি আজকে 2026 সালে যখন সরকার পরিবর্তন হয়, আমাদের মুখ্যমন্ত্রীর কথা ছিল দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না কোনো প্রকারেই। সেই দুর্নীতির মধ্যে আমরা একটা লক্ষ্য করলাম, শীর্ষাগড় আজকে হাটটা বর্তমান যা পরিস্থিতি আছে, শীর্ষাগড়ের হাটটা এই সুবল মণ্ডল, বাবার নাম কেশব মণ্ডল, পলাশ মণ্ডল, বাবার নাম সুবল মণ্ডল, আনন্দ সরকার, বাবার নাম হচ্ছে পরেশ সরকার, আজকে তাদের নামে আমরা নতুন কমিটি ক্ষমতায় আসার পরে আমরা যেটা রেকর্ড বের করে দেখলাম তাদের নামে খতিয়ান হয়েছে। তাহলে আজকে একটা এতদিনকার মানবদরদি বা জনদরদি হাট বলা যায়, হ্যাঁ, সার্বজনীন একটা হাট, সেই হাট কি করে আজকে একজন ব্যক্তির নামে খতিয়ান হয়, তার আজকে সুবিচারটা পাওয়ার জন্য আমরা BLO সাহেবের কাছে যাবো, আসছি, এবং আমরা ICর কাছেও যাব, আমরা 3-ম্যান কমিটিতেও যাব, আমরা বিডিওর কাছেও যাব। প্রয়োজনে আমাদের এটা নবান্ন পর্যন্ত আমাদের SDLরও যা কিছু আমাদের যত কিছু আছে আমরা তার ব্যবস্থা করব। আমাদের হাট, আমরা আমাদের নিজের হাট যেটা আছে সার্বজনীন হাট, আমাদের হাট আমরা ফেরত চাই। আমার নাম হচ্ছে ভবেশ চন্দ্র বালো, আমি বর্তমান হাট কমিটির সভাপতি।